আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এই খামারি ফোন করছে, ওনার দুইটা গাভী প্রেগনেন্ট। তো এই গাভীটার প্রসব ব্যথা উঠছে, যার জন্য খামারি ফোন করছে। খামারি উনি অনেক সচেতন, যার জন্য অনেক ভালো মানের একটা গাভী রিক্সের ভিতর যাইতে চায় না, যার কারণে আগে আমাকে ফোন করছে। আমি আসছি, দেখতেছি কী অবস্থা। ওনার এই দুইটি গাভী একই দিনে কৃত্রিম প্রজনন করা হয়েছে। অলরেডি এটার ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। যে আরেকটা গাভী আছে, এটা দেখায় আপনাদের। অনেক ভালো মানের গাভী দুইটা। এটা অলরেডি দু একদিনের ভিতরে ডেলিভারি হবে। গাভীগুলোর গুণগত মান অনেকই ভালো, দুধের রেকর্ড ভালো। ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে ডেলিভারি হওয়ার আগ মুহূর্তে কিছু সতর্ক অবলম্বন করতে হয়। অনেকেই যারা নতুন ডেইরি খামার শুরু করছেন বা নতুন গাভী কিনছেন, ডেলিভারি আগ মুহূর্তে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান যে কী করবেন। বিষয় হলো, ডেলিভারি আগ মুহূর্তে গরু যখন পেইন ওঠে, তখন অনেকেই অনভিজ্ঞ কিছু লোক দিয়ে চেষ্টা করে ডেলিভারি করানোর। এটা একদমই ঠিক না। বিষয় হলো, এই পরিবেশে গরুকে একদম শান্ত পরিবেশে রাখতে হবে, আর গরুকে সময় দিতে হবে। আর গরু আগে দেখতে হবে যে নর্মালি ডেলিভারি হয় কি না। গরুকে শান্ত পরিবেশে রাখবেন, আর দূর থেকে পর্যবেক্ষণ করবেন। যদি কোনো জটিলতা দেখা যায়, সেক্ষেত্রে অন্য পদক্ষেপ নেওয়া যেতে পারে। কিন্তু এর আগে গরুকে শান্ত পরিবেশে রেখে পর্যবেক্ষণে রাখবেন যে কী অবস্থা। আরেকটা বিষয়, গরুর ডেলিভারির আগ মুহূর্তে কিছু প্রস্তুতি নিতে হয়। যেমন ডেলিভারি করানোর কিছু সরঞ্জাম লাগে, যেগুলো সবসময় রেডি রাখবেন। কারণ ডেলিভারির সময় অনেক সময় নরম কাপড়ের প্রয়োজন হয়, দড়ির প্রয়োজন হয়। যাই হোক, এগুলা সবসময় হাতের কাছে রাখার চেষ্টা করবেন, এই আর কি। আর অনেকেই দেখা যায় ডেলিভারি আগ মুহূর্তে দৌড়াদৌড়ি লেগে যায় আর কি। বিষয়গুলো মাথায় রেখে শান্ত পরিবেশে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। যাই হোক, আমরা এই গরুটা ডেলিভারি হবে, পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেখা যাক কী হয়। ডেলিভারি পরবর্তী ভিডিও দেওয়া হবে ইনশাল্লাহ। সবাই দেখতে থাকুন। Apa?
ইসলামে দিয়ে দেন এই ডাব্বা হ্যাঁ